আকাশ ইনস্টিটিউটে কি হচ্ছে এখানে? সবাই নাচ করছে এবং বাজনা বাজছে। কি হয়েছে? ইতিহাস তৈরি হয়েছে। দু ভাই টুইন্স এবং দুজনেই কিন্তু এবারে সাকসেস। তোমার র্যাঙ্ক কত হয়েছে? 1015। আর তোমার? দেখুন কতটা খুশি, দুই ছেলেই হবে ডক্টর। এটা কিন্তু বিশাল ব্যাপার এবং আকাশ ইনস্টিটিউটে দুজনেই পড়াশোনা করতো, তাই তো? কতটা হ্যাপি, দুই ছেলে ডক্টর হবে তো? আমার নাম প্রিয়দর্শিনী কর। আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 630 অ্যান্ড আমি আকাশে ক্লাস 10 থেকে পড়ি। প্রিয়দর্শিনীর সাথে মা বাবাও আছেন, একটু ওনাদের কাছে জিজ্ঞেস করিনি কত ঘন্টা পড়াশোনা করতো প্রিয়দর্শিনী? তা প্রত্যেক দিন যদি 8-9 ঘন্টাও পড়া যায়, দ্যাটস ওয়ে এনাফ। দুর্গাপুর আকাশ ইনস্টিটিউটে কি হচ্ছে এখানে? সবাই নাচ করছে এবং বাজনা বাজছে। কি হয়েছে? ইতিহাস তৈরি হয়েছে। চলুন আমরা জানবো যে কেন এত আনন্দ সবার। সঙ্গে থাকুন বেঙ্গল.com-এর। আজকে যে আনন্দের দিন, হ্যাঁ, নিটের রেজাল্ট বেরিয়েছে এবং তাতে যে সাকসেস পেয়েছে আকাশ ইনস্টিটিউট থেকে, তারই কিন্তু আজকে আনন্দ উৎসব হচ্ছে। এই দেখুন। আকাশ ইনস্টিটিউটে এত নাচ কিসের, এত আনন্দ কিসের? দেখতে পাচ্ছেন সব স্টুডেন্টসরা মিলে আজকে দারুণ হই হই করে আনন্দ করছে। এই দেখুন সব স্টুডেন্টস আছে এবং তাদের মধ্যে অনেকে আছে 1000-এর মধ্যে র্যাঙ্ক করেছে। আকাশ ইনস্টিটিউটে একটা বিশাল সাকসেস এই বছর এবং সেটার জন্য কিন্তু আজকে বিশাল আনন্দ, তাই তো? যে স্টুডেন্টসরা আছে তাদের মধ্যে আমি কিছু হয়ে গেছে যাবো যাদের র্যাঙ্ক একদম 1000-এরও নিচে আছে। তো 1000-এর মধ্যে আপনার নাম কি? আমার নাম প্রিয়দর্শিনী কর। আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 630 অ্যান্ড আমি আকাশে ক্লাস 10 থেকে পড়ি। আর আকাশের মেটেরিয়ালস, মডিউলস, টিচার সাপোর্ট সবকিছুই এক্সিলেন্ট। মানে যে কোনো টাইমে যদি ডাউট নিয়ে যায় টিচারদের কাছে, তো ওরা সঙ্গে সঙ্গে সলভ করে দেয়। অ্যান্ড অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে, মানে যদি ওটা ক্লাসের পরও হয় তাও টিচাররা ওদের শিডিউল থেকে বেরিয়েও হেল্প করে দেন। আর ক্লাসের আমি যেহেতু 10 থেকে পড়ি, তো 10 থেকে অনেকগুলো টিচারদের কাছেই পড়েছি। সব টিচারই খুব ভালো পড়ান আর এখানে ফ্যাসিলিটিগুলো খুব ভালো। মানে অ্যাজ কম্পেয়ার টু লাইক বাইরের ইনস্টিটিউটগুলো, আকাশের অনেক প্রত্যেক বছর ভালো স্টুডেন্ট বেরোয়। আর আমি লাইক মানে আকাশের অনেকটাই সাপোর্ট আছে আমার এটাতে। আর আকাশের মানে আমি অনেকটাই সেলফ স্টাডি করেছি আর আকাশের কিছু হেল্প নিয়েছি, তো সব মিলিয়ে এটাই স্বপ্ন তো সফল হতে যাচ্ছে। হ্যাঁ, মানে মেডিকেল নিয়ে পড়ে তো অনেক ছোট থেকে ইচ্ছে ছিল, আকাশে এসে সেটা তো সফল হয়েছে, তাই তো? আচ্ছা, মানে কিভাবে স্টাডি কেন করানো হয়, কেন মনে হচ্ছে যে আকাশ অনেকটা হেল্প করেছে এই ক্ষেত্রে? আকাশ আমি যেহেতু আমি কিছু কিছু ক্লাস করতাম না, কিছু কিছু করতে পারতাম, বাট যেগুলো করেছি সেগুলো আমার ভালো লেগেছে স্পেসিফিক্যালি। আর মেনলি আমার ভালো লেগেছে ডাউট কাউন্টারটা। মানে ডাউটটা নিয়ে আমি যখনই যে টিচারের কাছে গেছি তারা হেল্প করেছেন আমার। ওটা মানে অ্যাপার্ট ফ্রম ক্লাসেস আমার ডাউট কাউন্টারটা সব থেকে ভালো লেগেছে। আচ্ছা, আমার নাম অনিমেষ কুমার হোতা। আমি আকাশ ইনস্টিটিউট দুর্গাপুরে ক্লাস 9 থেকে পড়ছি। আর আমাকে সব থেকে ভালো লাগে যেটা হচ্ছে আকাশের স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আর সেকেন্ডলি সব থেকে বেস্ট লাগে যে আকাশের স্টাডি মেটেরিয়ালস আর যে সব টেস্ট হয়, স্পেশালি আকাশের AITS হোক কি টার্ম টেস্ট হোক या যে ফোর্টনাইটলি টেস্ট হোক, সবগুলো মানে কোয়েশ্চেন্সগুলো যদিও NCERT রিলেটেড থাকে, কিন্তু যেমনি এবছরের এক্সাম হলো মানে মাচ অফ দ্য কনসেপ্ট যেগুলো আউট অফ NCERT ছিল ওইটাও কিন্তু আমাদের টেস্টগুলোতে কভার হয়ে যাচ্ছে। আর সব থেকে ভালো লাগলো যেটা আমার আকাশের মানে শুধু এটা না শুধু মেডিকেলি শুধু হেল্প করলো, আমার চাহে আমার ক্লাস 10 এর বোর্ডস হোক, ক্লাস 12 এর বোর্ডস হোক কি মেন্স আর অ্যাডভান্স সবগুলোতে আমার আকাশ ক্র্যাক করতে প্রচুর হেল্প করেছে। আচ্ছা, র্যাঙ্ক এখন কত হয়েছে? এখন আমার র্যাঙ্ক নিটে আছে 792। আচ্ছা, আর অ্যাডভান্সে ছিল 794। কতটা খুশি? খুবই খুশি, খুবই খুশি তো? যেরকম এক্সপেক্ট করেছিলেন তার থেকে ভালো রেজাল্ট হয়েছে তো? আচ্ছা, বাইরের স্টুডেন্টসরা মিলে ভীষণ নাচ করছে, আনন্দ তো হচ্ছে, আর ভেতরে কিন্তু সাকসেস সেলিব্রেশন হচ্ছে। তো আমরা এবারে ভেতরে যাই এবং আপনাদেরকে দেখাই এবং ডিটেলে আপনাদেরকে জানাই এবছর রেজাল্ট সম্পর্কে। मैं दुर्गापुर आकाश मेडिकल विंग का एकेडमिक हेड हूँ। कल सैटरडे को
नीट रिजल्ट आया, 2025 का रिजल्ट कल आया, और हर एक सालों की तरह इस बार भी दुर्गापुर ब्रांच में काफी अच्छा रिजल्ट हुआ। इसीलिए चारों तरफ बड़े खुशी का माहौल बना हुआ है। सारे टीचर, सारे स्टूडेंट अभी इंजॉय कर रहे थे, आप लोग देख रहे थे। आकाश इंस्टीट्यूट हमेशा से ही नीट और जेई एडवांस के रिजल्ट्स में काफ़ी अच्छा परफॉर्म करता रहा है। सो दिस ईयर वेस्ट बंगाल फ्रॉम आकाश इंस्टीट्यूट नीट 2025 में AIR 16 फ्रॉम आकाश इंस्टीट्यूट वेस्ट बंगाल, AIR 16, AIR 20, 106, 110, दीज आर द बेस्ट रिजल्ट फ्रॉम आकाश इंस्टीट्यूट वेस्ट बंगाल। और जो हमारे दुर्गापुर से जो स्टूडेंट्स हैं, AIR प्रियदर्शनी कर, AIR 615 अनिमेश होटा, AIR 630 अनिमेश होटा, AIR 792 सोहम पाइक, AIR 941 अर्नब गुराई, AIR 947 अभिषेक दास, 1015 अन्वेषा पात्रा, 1091 जुनैद सिद्दीकी, 1095 सौमिली मंडल, 1110 अरुणवा दास, 1253 शुभम पॉल, 1597 कार्तिक निक्सा, 1608 मानस घोष, 1831 रितेश चांद, 1880. So within 2000 rank AIR we have 15 candidates, and within 3000 AIR we have 28 candidates. So this one is result of NEET 2025. Apart from that, Akash Institute also performed very good result in JEE Advance. In JEE Advance we have from Durgapur itself we have AIR 395, AIR 791, AIR 1575. So if we talk about NEET result, we have approximately 700 candidates from class 12th and repeaters batch, out of which still result we are getting the results, and the result which we obtained till now, out of 700, 102 candidates are already qualified for Government Medical College. So we can conclude that like out of 7 candidates, 1 student is getting Government Medical College. So we can say this result I am dedicating to students' hard work and parents' belief towards the Akash, which made us to perform. Students perform very well in NEET exam, और पेरेंट्स के बिलीफ के कारण ही जो उन्होंने हमारे आकाश इंस्टीट्यूट पे अपना ट्रस्ट शो किया है, इस ट्रस्ट के साथ हम लोगों ने इतना अच्छा रिजल्ट परफॉर्म किया है। सो आई कॉन्ग्रेचुलेट ऑल द स्टूडेंट्स, ऑल द फैकल्टी मेंबर्स, ऑल एडमिन स्टाफ्स एंड ऑल द पेरेंट्स जिनके हार्डवर्क के कारण हम लोगों ने ये रिजल्ट अचीव किया। थैंक यू। আমি প্রিয়দর্শিনী কর, আমি আকাশ দুর্গাপুর সেন্টারে ক্লাস 10 থেকে পড়ছি। 10 ঘন্টা প্রত্যেক দিন যদি 8-9 ঘন্টাও পড়া যায়, দ্যাটস ওয়ে এনাফ। মানে কোনোদিন 15 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, সেটার থেকে প্রত্যেক দিন 8-9 ঘন্টা কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। আর আর মেন ব্যাপার হচ্ছে যে জিনিসটা পড়ছি সেটাকে ভালোবাসা। মানে যদি কিছু খুব এফোর্ট দিয়ে খুব করতে হয়, সেটা খুব একটা রেজাল্ট দেয় না। আর এই যারাই প্রিপেয়ার করে তারা যদি এটা ঠিক মেন্টর পায়, ঠিক গাইড পায়, সেটা খুবই হেল্পফুল হয় তাদেরকে গাইড করার জন্য, যে কিভাবে পড়তে হয়, কোথাও ডাউট হলে ডাউটটা কি করে সলভ করে দিতে হয়। দে মে বি পেরেন্টস, দে মে বি টিচার্স, দে মে বি এনিওয়ান। আর এই 2 বছরে অনেক আপস অ্যান্ড ডাউনস, এমন নয় যে লাইক প্রত্যেকটা পরীক্ষায় ভালো হয়েছে। অনেক পরীক্ষা হয়েছে যেখানে আমার টপ 20-র মধ্যেও র্যাঙ্ক ছিল না, বাট ওই পরীক্ষাগুলোতে খুব যে ডিমোটিভেট আমি হয়েছিলাম, ডিমোটিভেট, খারাপ অনেক লেগেছিল। বাট আই নিউ যে এখনো নিট পরীক্ষাটা বাকি আছে, ওই একটা ছোট্ট একটা হোপ সবসময় রাখা উচিত যে শেষটা এখনো বাকি আছে। তো ওইটাই। আমি অভিষেক দাস। এবছর নিট পরীক্ষায় আমার স্কোর 606 এবং র্যাঙ্ক 1015। আমি আকাশ দুর্গাপুরে 11-12-এর জন্য 2023-তে মাধ্যমিকের পর এনরোল হয়েছিলাম, এবং এই 2 বছরের জার্নিতে আমাকে খুবই হেল্প করেছে। প্রথমত আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এবং তারপরে আমাকে CBSE বোর্ডের একটা পরীক্ষা দিতে হয়েছে। সেই জন্য আকাশ আমাকে যেভাবে হেল্প করেছে, সেই জন্য আমি সত্যি হয়ে গেছি কৃতজ্ঞ। আমি আমার বাড়ি দূর থাকার জন্য, আমি ক্লাসরুম করে থাকার জন্য এখানে অফলাইন ক্লাস করতে পারিনি। তো আমি অনলাইনে ক্লাস করে সাথে সাথে যে ইন্টারাকশন করতে পেরেছি, সেই জন্য আমি সেটা ভাবতেও পারিনি কোনোদিন। আমি রাত 11টা তো ডাউট জিজ্ঞেস করেছি, আমাকে হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তাছাড়া যে 11 অ্যাপটা ছিল, সেখানে আমাকে যখন খুশি ডাউট নিয়ে নেওয়া হতো, এবং তারপর সময় মতো ডাউট আমার সলভও করে দেওয়া হতো। স্টাডি মেটেরিয়ালের বাইরে আমি যে কোনো বই সলভ করতাম, সেই সমস্ত বই ডাউটও সলভ করে দেওয়া হতো এখানে। তাছাড়া এখানকার ক্লাসগুলো সত্যি খুব হেল্পফুল, এখানকার টিচাররা সত্যি খুব ইন্টারঅ্যাক্টিভ, এবং
যদি কোনো জিনিস বুঝতে না পারা যায় পরে তারা ক্লাস করে বা হোয়াটসঅ্যাপের থ্রু বা কন্ট্যাক্ট করে আপনাকে আবার ক্লিয়ার করে দেবে। এই জন্য রেগুলার সত্যি খুব ভালো। এই বছরে দারুণ সাকসেস আকাশে, এবং তার মধ্যে অনেক স্টুডেন্টসদের সাথে আমরা কথা বললাম, কিন্তু গার্জেনদের সাথে কথা বলবো। আমরা জেনে নেব যে আদৌ মানে বাড়িতে তারা কতক্ষণ পড়াশোনা করতো এবং আকাশ থেকে তারা কিভাবে মানে কি হেল্প পেয়েছে। আচ্ছা, প্রথমে আমি তোমার নাম একটু জিজ্ঞেস করি, তাই না? আমার নাম রিতেশ চন্দ। রিতেশের সাথে আজকে মা আছেন এবং বাবাও আছেন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁকুড়াতে। বাঁকুড়া থেকে তুমি এখানে ক্লাস করতে অফলাইনে না অনলাইনে? অফলাইনে করতে এবং শেষের দিকে অনলাইনে করেছি। আমার এবার নিটের র্যাঙ্ক হয়েছে 1880। আচ্ছা, কেমন লাগছে বাবু? খুব ভালো, অবশ্যই খুব ভালো একটা অভিজ্ঞতা, মানে এত ভালো রেজাল্ট করেছে এই মুহূর্তে। হ্যাঁ, আমরা তো খুব আজকে তো ফাদার্স ডে, আজকে তো স্পেশাল ডে আপনার। স্বাভাবিক, আজকে আমার এই দিন। আচ্ছা, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ও যেভাবে পড়েছে বা আকাশ থেকে যেভাবে সাহায্য পেয়েছে এবং ও সেটা করে দেখিয়েছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। দু ভাই টুইন্স এবং দুজনেই কিন্তু এবারে সাকসেস। তোমার র্যাঙ্ক কত হয়েছে? 1015। আর তোমার? 1253। 1253। আরে বাবা, আর মানে বাবা মাও কিন্তু সাথে আছেন এখন। আর দেখুন কতটা খুশি, দুই ছেলেই হবে ডাক্তার, এটা কিন্তু বিশাল ব্যাপার। এবং আকাশ ইনস্টিটিউটে দুজনেই পড়াশোনা করতো, তাই তো? কতটা হ্যাপি, দুই ছেলে ডাক্তার হবে তো? খুব ভালো। কি ডাক্তার হবে আপনার, মানে কি ইচ্ছে বা ওদের কি ইচ্ছে? ওদের ইচ্ছে তো আমি জানি না, এমবিবিএস আগে করুক তারপরে স্পেশালাইজেশনে যাবে। আচ্ছা, এটা ভেবেছিলেন যে দুজনেই ডাক্তার হবে? ওদের ইচ্ছা তো প্রথম থেকেই ছিল। এই ছেলেটা ছোটটা, আমি ভেটেনারি সার্জন। আচ্ছা, ও যেই মেনেও ভালো র্যাঙ্ক করেছিল, 99.59% ছিল, 98.89। অ্যাডভান্স দিলই না, ডাক্তারই পড়বো। আমি অনেক বুঝিয়েছিলাম যে যাও ওইদিকেও যেতে পারিস, যাবে না। আকাশের কাছে কৃতজ্ঞ। ওরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে, এরা বাংলায় পড়াশোনা করেছে। আমরা একটা প্রত্যন্ত জায়গায় থাকি মুর্শিদাবাদে, সেখান থেকে ক্লাস করতে আসা অসুবিধা ছিল। অনলাইনে ক্লাস করতো, ওরা টিচারদের সঙ্গে রেগুলার আগে ইন্টারাক্ট করতো। আর আমার প্রফেশনটা এমন, আমি কোনোদিন সময় দিতে পারিনি ওদেরকে। বাড়িতে মা দেখতো, পড়াশোনা নিজেরাই করতো। আর এখানকার ফ্যাকাল্টি টিচার্স, মানে নো ডাউট এখানে পড়লে ছেলে ভালো রেজাল্ট করবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কেমন ফিল হচ্ছে? প্রচুর পরিশ্রম তো করেছো, তারপরে তো আজকে চান্স পেয়েছো তুমি। যথেষ্ট ভালো লাগছে, তাও মনে হচ্ছে এর চেয়ে ভালো হতে পারতো। মায়ের কেমন লাগছে একটু জেনে নি। মায়েরা খুব ভালো লাগছে। আচ্ছা, আকাশের কাছে আমি বিশাল কৃতজ্ঞ। ওনাদের স্যারদের পড়াশোনা, ওরা যেভাবে ওদেরকে উৎসাহিত করেছে, কোনো পরীক্ষা খারাপ হলে যেভাবে পরেরটা আরও ভালো হবে বলে উৎসাহিত করেছে, সেটা আমার খুবই ভালো লেগেছে। অন্বেষা আকাশ ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং সেও সাকসেস হয়েছে। এবং কত র্যাঙ্ক হয়েছে তোমার, তুমি নিজে বলো? 1091। আজকে সাথে মা আছে, আমি মাকে জিজ্ঞেস করবো কত ঘন্টা পড়াশোনা করতো? ও 7-8 ঘন্টা পড়াশোনা করতো। আচ্ছা, আমি সবসময় বাড়িতে থাকতাম না। ও যখন যেটা ডাউট হতো স্যারদের সাথে সমানে ও কন্ট্যাক্ট করতেন, স্যাররা সবসময় ওকে সাহায্য করতেন। কোন স্কুলে? অন্বেষা 12-এ পড়েছে, 11-12 জুম ইন্টারন্যাশনাল স্কুলে। আর আকাশ থেকে ও 9 থেকে আকাশে পড়ে, 9, 10, 11, 12 ও অ্যান্থে পরীক্ষা দিয়ে আকাশে 100% স্কলারশিপ পেয়ে ভর্তি হয়েছিল। আর আমি যদি একটা প্রাইভেট স্কুলে চাকরি করি এবং 9 থেকেও আকাশের সাথেই সবসময় জড়িয়ে আছে এবং স্যাররা সবসময় ওর পাশে থেকেছেন। শুধুমাত্র স্যারদের কথা বলবো না, এখানে যে সমস্ত একাডেমিক স্টাফরা আছে ওনারাও আমাকে অনেক হেল্প করেছেন। আচ্ছা, আপনার কেমন ফিল হচ্ছে এখন? ভালো। এখান থেকে আজকে মানে আমি চেয়েছিলাম যে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ও যাতে চান্স পেয়েছে। আমার বোনও ডাক্তার, আমার বোনের হাজব্যান্ডও ডাক্তার, সেই জন্য আমাদের ফ্যামিলিতে ডাক্তার আছেন। সেই জন্যই আমি চেয়েছিলাম একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেতে পড়তে পারে, সেই সুযোগটা আজকে আমাকে আকাশ করে দিয়েছে। ওর যা পরবর্তী স্বপ্ন ও নিজে এবার পড়াশুনো করবে, এটাই আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও আরও বড় হতে পারে, এটাই, আর কিছু। একদমই তাই। অন্বেষা, তুমি সবার জন্য কি বলবে? নেক্সট ইয়ারে দেবে নিট, তাদের জন্য তুমি কি বলবে? কিভাবে তারা প্রিপারেশন নিলে ভালো হবে? মানে আমি বলবো যে কোয়ালিটি মানে কোয়ান্টিটিটা কখনোই ম্যাটার করে না পড়াশোনার ক্ষেত্রে। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কোয়ালিটি। তো কতক্ষণ পড়া সেটা একদম ইম্পর্টেন্ট নয়। মানে আমি যদি 2 ঘন্টাও পড়ি, সেই 2 ঘন্টা মানে যেভাবে পড়া উচিত একদম, যদি আমি 2 ঘন্টা ভালো করে পড়ি দেন দ্যাট ইজ ভেরি মাচ মোর ইফেক্টিভ দ্যান 5 ঘন্টা যে বইয়ের মধ্যে রিডিং পড়া। তারপর বলছে
সেভাবে পড়া উচিত, মানে আর খুবই কনসেন্ট্রেট করে মানে যতটুকু পড়া ততটুকুটা খুব কনসেন্ট্রেট করে পড়া উচিত এখন। ওকে, থ্যাংক ইউ। প্রিয়দর্শিনীর সাথে মা বাবাও আছেন, আমি একটু ওনাদের কাছে জিজ্ঞেস করিনি কত ঘন্টা পড়াশোনা করতো প্রিয়দর্শিনী? ওর যতটা সম্ভব হয়েছে ও চেষ্টা করেছে, তার পিছনে তো আকাশ তো আছে। আপনি কতটা হ্যাপি বলুন? আমি পুরো হ্যাপি। মানে আপনার স্বপ্ন পূরণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিল ডাক্তার হবে, আকাশ সেটা পূরণ করে দিয়েছে আকাশ। আর ওর বাবা তার সাথে আছে, ওর বাবাও পিছনে গাইড করেছে, বাড়িতে গাইডটা পেয়েছে, ওই জন্য র্যাঙ্কটা আরও আমরা ভালো পেয়েছি। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। আমি ধন্যবাদ দিতে চাই আকাশ এন্টায়ার টিমকে, টিচার, ফ্যাকাল্টিজ, Mr. Sir, personally I would like to thank you sir for extending support even at midnight also. Thank you all. তোমার কাছে যাবো, তোমার নাম বলো। আমার নাম জুনেদ সিদ্দিকী, আর আমি AIR 1095 করেছি নিটে এবারে। আচ্ছা, আর বাবা তো সাথে আসেনি? আচ্ছা, আপনি একটু বলুন যে কত ঘন্টা ও পড়াশোনা করতো এবং আকাশ থেকে ও কি হেল্প পেয়েছে যে এত ভালো র্যাঙ্ক হলো? এটা বলতে গেলে একটু পুরোনো কথা বলতে হয়, করোনার সময় তখন মানে বসে পড়ার যে একটা 4-5 ঘন্টা পড়া যায় সেটা জানতোই না, 9-এ পড়ে। আচ্ছা, তো সেই সময় ও আকাশের অ্যান্থে পরীক্ষা দিয়েছিল এবং 100% স্কলারশিপ পায়, তো আমরা এনে ওখানে ভর্তি করে দিই। তো তখন অনলাইন ক্লাস চলছে এবং ও দেখলাম যে আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে গেল দিনে 7-8 ঘন্টা টানা ক্লাস করার, উইকেন্ডের ক্লাসগুলো, এবং ওর জন্য স্পেশাল চেয়ার অর্ডার দেওয়া হলো যে কোমরে প্রবলেম হবে এই ভেবে। তো তারপর আস্তে আস্তে দেখলাম যে মানে পুরো ওর লাইফটাই পাল্টে গেল, যে ছেলে 2-3 ঘন্টা বেশি পড়তো না, হ্যাঁ, কিন্তু তারপরে দেখলাম ICSE-তেও ভালো র্যাঙ্ক করলো, অল ইন্ডিয়াতে 5th হলো, 99% করলো, তারপর 11-এ উঠলো, 12-এ উঠলো। এবং আকাশের সাথে এই যে হ্যাবিচুয়েট হয়ে যায় যে একটা লং টার্ম বসে ক্লাস করা যায় এবং সেই ক্লাসটাকে আত্মস্থ করার জন্যে আবার তার জন্য নিজেকে পড়তে হয়, সেই পড়ার অভ্যাসটার মধ্যে আকাশে ইনস্টিটিউটে ভর্তি করার জন্যই গ্রো হয়েছে আমি মনে করি। যদি আমরা তখন ভর্তি না করতাম খুব ভুল করতাম, জেনারেল চলতো যেমন চলে আর কি। তো সেই ফলাফলটা আজকে পাচ্ছি আমি বাবা হিসাবে এবং মা হিসাবে আমরা গর্বিত খুবই। বলুন কি মানে কেমন লাগছে এখন? আমার খুবই ভালো লাগছে। আমি ডাক্তার হবে? হ্যাঁ, আমি এখানে ওকে নিয়ে আমি আসতাম, ওর বাবা আসতো না, তো আসতাম এবং স্যারদেরকে যখনই জিজ্ঞেস করতাম, মিস্টার স্যার, বিবেক স্যার, এনাদেরকে জিজ্ঞেস করতাম কেমন হচ্ছে, ওনারা সবসময় আশ্বাস দিতেন খুবই ভালো হবে, এটা এমসেই যাবে, সবসময় স্যার তো বলতেননি, মানে স্যার এত এনকারেজ করতেন। আমাদের বাড়ি বর্ধমানে, আচ্ছা, বর্ধমানে বাড়ি, আর ক্লাস 9-10-এর ওর আলাদা করে কোনো টিচার ছিল না, এই আকাশের পড়াতেই ওর সমস্ত পড়া হয়ে যেত, যে আলাদা করে যে টিচারও নিয়েছে সেরকম নয়। আচ্ছা, 9-10 পর্যন্ত, 11-12 একটা দুটো হয়তো দিয়েছি, তো সবাই নিচ্ছে দেখে এইভাবে দিয়েছি, কিন্তু মেনলি আকাশ থেকেই সব পড়াটা হয়েছে। তোমার নাম? আমার নাম সৌমিলি মণ্ডল। আর সাথে মা আছেন? মা আছে। আচ্ছা, সৌমিলির র্যাঙ্ক কত হয়েছে? আমার অল ইন্ডিয়ার র্যাঙ্ক 1110। আচ্ছা, তো আকাশ, অফকোর্স আকাশ অনেক হেল্প করেছে, আকাশের স্পেশালি এক্সাম প্যাটার্ন, এক্সাম টাইপ, আমার এক্সাম ফিয়ার অনেক কেটে গেছে এখানে রেগুলার এক্সাম দিয়ে। ক্লাসেস অফকোর্স অনেক হেল্পফুল, টিচার্সরা অনেক সাপোর্টিভ, সমস্ত ডাউট ক্লিয়ার যখন চেয়েছি সবসময়। সো টিচার্স আকাশের তারা অফকোর্স কন্ট্রিবিউশন আছে আমার। আপনার কি মনে হচ্ছে মানে আপনি যে এটা ভেবেছিলেন যে আপনার স্বপ্ন কি পূরণ হয়েছে? হ্যাঁ, একদম। মেয়ে ডাক্তার হবে সেটাই কি স্বপ্ন দেখতেন? আচ্ছা, আচ্ছা, তোমার নাম? আমার নাম মানস ঘোষ। আচ্ছা, আর আমি র্যাঙ্ক করেছি 1831। তো এবার আমার এখানে ডাউট ক্লিয়ারিংটা খুব ভালো হতো, আমার তো উইকেন্ড ক্লাস প্রোগ্রাম ছিল, কিন্তু আমি মাঝে মাঝে উইকডেজও আসতাম, মানে যদি তোর শেষের দিকে যখন আসতাম তো এখানে আমাদের স্যার অলওয়েজ অ্যাভেলেবেল থাকতো আমার ডাউট ক্লিয়ারিংয়ের জন্য। আর এখানে এক্সাম দিয়ে তো অফকোর্স এক্সাম ফেটা অনেকটা কেটেছে, টাইম ম্যানেজমেন্টে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এবারের জন্য, সেটা অনেকটা বেশি হেল্পফুল হয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আসানসোলে। স্কুল? কাশীনাথ লাহিড়ী পাবলিক স্কুল, 11 আর 12। আচ্ছা, তোমার স্কুল কোথায়? আমি বর্ধমান থেকে আসছি, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বর্ধমান বিদ্যার্থী গার্লস হাই স্কুল। বাহ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সাকসেস। আচ্ছা, আপনার কেমন লাগছে ছেলে? ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। প্রিয়দর্শিনীর এই বছর র্যাঙ্ক হয়েছে 630 আর 630 র্যাঙ্ক হয়েছে, এবং তার পেছনে রাজ কি, মানে আকাশ ইনস্টিটিউটে যে কীরকমভাবে পড়াশোনা করতো বা বাড়িতে কত ঘন্টা পড়াশোনা করতো। আমি তার আগে স্যারের কাছে একটু যাই, যিনি এত গাইড করেছেন, স্যার একটু বলুন मतलब कैसे आप लोग पढ़ाते हैं कि इतना सक्सेस आकाश इंस्टीट्यूट का हो? दिस इज़ ऑल अबाउट सिस्टम। जो आकाश सिस्टम है, इतने सालों से मैं देख रहा हूँ यहाँ पे जिस तरीके से बच्चों को नर्चर किया जाता है, दैट इज़ वेरी इंपॉर्टेंट। एंड द मॉक टेस्ट, जो बच्चे हमेशा मॉक टेस्ट देते हैं उनको एग्ज़ाम फियर नहीं होता। एक बार एग्ज़ाम फियर हो जाता है ना तो एग्ज़ाम में 100% नहीं दे पाते बच्चे। लेकिन जिस तरीके से यहाँ पे कंटिन्यू अच्छे अच्छे सवालों के मॉक टेस्ट आ रहे होते हैं, दैट इज़ वेरी हेल्पफुल फॉर द रिज़ल्ट। और बाकी हम लोग ही पढ़ाते हैं, ऐसा नहीं है।
जो सारे टीचर्स हैं उनका इफ़र्ट बहुत अच्छा होता है, और जो बच्चे होते हैं जब वो डाउट के लिए इफ़र्ट देते हैं, इट इज़ वेरी इंपॉर्टेंट कि जब बच्चे डाउट के लिए इफ़र्ट दे रहे तो सामने टीचर अवेलेबल हैं कि नहीं है। हम अवेलेबल होते हैं। हम में से बहुत कोई ऐसे भी हैं जो बच्चे को डाउट में जो बच्चे को व्हाट्सएप पे भी डाउट बता रहे होते हैं एट द नाइट टाइम जब हम घर पे बैठे होते हैं। तो इसी टाइप से जो बच्चों को सपोर्ट मिलता है। অনিমেষের কত স্কোর হয়েছে তোমার, র্যাঙ্ক কত হয়েছে? আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 792 হয়েছে আর স্কোর ছিল 610 আউট অফ 7। কেমন লাগছে এখন? খুব তো ভালো লাগছে, খুশি আচ্ছা, হয়েছে। আকাশ ইনস্টিটিউটে তুমি আছো? হ্যাঁ, ক্লাস 9 থেকে আমি জয়েন করছি, 4 ইয়ার্স হয়ে গেছে। তুমি মানে কোন স্কুলে পড়াশোনা করেছো? আমি ইনিশিয়াল ক্লাস 9-10 পর্যন্ত আইসিএসসি বোর্ডে ছিলাম, তারপর ক্লাস 11-12 যখন হলো জুম ইন্টারন্যাশনাল স্কুল সিবিএসই বোর্ডে গেছিলাম। আচ্ছা, তো আকাশ থেকে তুমি কি সুবিধা পেয়েছো? মানে এখানে থেকে কি মনে হয়েছে যে অনেক কিছু পেয়েছো যার জন্য তুমি সাকসেস হয়েছো আজকে? সব থেকে ভালো লাগে ওর ডিজিটাল যে সব সাপোর্ট আছে, আর সেকেন্ডলি যে সব ডাউট সলভিংয়ের যে সুবিধাটা আমি এখানে যেটা পেয়েছি ওইটা আমাকে পার্সোনালি খুব ভালো লেগেছে। নিটের জন্য খুব আমার ভালো লেগেছে। সব সাবজেক্ট ওইটা মানে আমাদের কোর রিলেটেড হোক বা না হোক, চাহে ম্যাথস হোক, আমরা যদিও মেডিকেল লাইনে পড়েছি কিন্তু যদি আমাদের বাকি ম্যাথস রিলেটেডও যদি কোনো ডাউট হতো তাহলে ওর জন্যও টিচার্সগুলো থাকতো আমাদের ডাউট সলভ করার জন্য। আচ্ছা, আমি স্যারের কাছে আসবো, মানে ডাউট ক্লিয়ার বা এই ক্লাসটা কীভাবে হয়? না, ফার্স্ট অফ অল আমাদের যে প্যাটার্ন অফ ডাউট ক্লিয়ারিং আছে, দেয়ার আর মেনি প্যাটার্নস, মানে অ্যাপ দিয়েও করা যায়, প্লাস আমরা যেটা ফেভার করি 1-to-1 ডাউট, বাট অ্যাপ দিয়েও হয়। তারপর ওরা আমাদের এখানে এসে মানে সেন্টারও ডাউট ক্লিয়ার করে নেয়। তারপর আপনার আরেকটা ফ্যাসিলিটি যেটা ওদের আছে, যেটা মানে ভাবুন ওদের একটা অ্যাপ কন্টেন্ট ছিল যে ওখানে ওরা কোশ্চেন্সগুলো পুট ফরওয়ার্ড করলো, প্রায় আমাদের এই কোশ্চেন্সগুলো আসতো, মানে ওই কোশ্চেনগুলো পড়ে আমরা ওখানে অ্যান্সার করে দিতাম। তো এটা হচ্ছে ডিজিটাল ডাউটসগুলো ক্লিয়ার। তারপরে আবার ওদের একটা ডাউট সেশন থাকে যেখানে আমরা থাকি না, ওরা কোশ্চেন পুট ফরওয়ার্ড করে দেয়, দেন সামওয়ান ফ্রম এনি ওয়ান অফ দ্য টিম উইল আনসার দেয়ার কোশ্চেন্স। বাট দ্য মোস্ট ফেভারেবল ডাউট সেশন যেটা আমাদের থাকে মানে আফটার দ্য ক্লাসেস গেট ওভার, তারপরে ওরা আমাদের মানে দেয়ার ইজ আ সেপারেট রুম ফর ডাউট ক্লিয়ারিং সেশনস। ওয়ান্স দ্য ক্লাস ইজ কমপ্লিটেড দে কাম টু আস অ্যান্ড দেন উই উইল সলভ ইচ অফ দেয়ার ডাউটস। মানে ইট নট অ্যাবাউট জাস্ট দে ওটা আমাদের যেটা জিজ্ঞেস করছে যে মানে জাস্ট ফর হোয়াট এভার উই হ্যাভ স্টাডিড দেম, দ্যাট ইজ দ্য ওয়াট দ্যাট উই আর গোয়িং টু গিভ দেম দ্য ডাউট। মানে এটা ছাড়াও মানে ফর এক্সাম্পল আদার বুকস যারা ওরা সলভ করছে সেখান থেকে সেই ডাউটসগুলো ওরা আমাদের জিজ্ঞেস করে, সেটাও ওরা প্রোভাইড করায় ফর ইচ অ্যান্ড এভরি ইউ ক্যান সে সাবজেক্ট। প্লাস অনেক সময় হয় যে রেসপেক্টিভ যে টিচার্স মানে যিনি ওকে ব্যাচে পড়াচ্ছেন উনি হতে পারেন কোনো সমস্যার জন্য উনি অ্যাবসেন্ট আছে, উনি আজকে মেবি প্রেজেন্ট নয়। সো আদার দ্যান দিস মানে আদার টিচার্স ক্যান অলসো প্রোভাইড or clear their doubts as well. So সেটা ওদের জন্য অনেকটা হেল্পফুল হয়। প্লাস দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা যখন 1-to-1 ডাউটসেরও আসে আমাদের মানে রেগুলারলি মানে ওদের সাথে কথাও হয়, প্লাস একটু মোটিভেশন ওদের করে দেওয়া হয় যে হ্যাঁ ঠিক আছে এরকম করতে হবে, এই প্যাটার্নও সলভ করতে হবে। আর কিছু স্টুডেন্টস মানে দেখবেন যে যারা মানে কোয়ালিফিকেশন পর যারা বলে যে প্রত্যেক মিস্টেক্সকে আমরা কিন্তু নোট ডাউন করে রাখি। তো ওই যে মিস্টেক্সগুলো যে অতগুলো পরীক্ষা যে নোট ডাউন করে রাখা, ভাবুন যে 50 to 60 কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেছে, তো 50-16 কোশ্চেন্স অনেক সময় হয় যে ওরা ডাউটগুলো মিস্টেকলি করে দেয়, তারপর লাস্টে এসে সব কটা জিজ্ঞেস করলো। ইভেন এতটাও হয়েছে যে 3টে থেকে ডাউটে বসলো, প্রায় অ্যারাউন্ড 7 PM or 8 PM অবধি ওরা বসেই আছে, স্যার এটা বলে দিন ওটা বলে দিন। তো ওটা অবভিয়াসলি আমরা ক্লিয়ার করি, মানে উই অ্যাজ আ ফ্যাকাল্টি অলসো help them to clear their every doubts whatever they have so that they can qualify the NEET exam, whatever exam they are preparing for. And এটাও ভালো যে মানে ফর ওরা যখন নিট এখান থেকে ক্লিয়ার করে যায়, তারপর ওরা যখন দুর্গাপুরে এসে তখন ওরা ভাবে যে হ্যাঁ স্যার সাথে মিট করবো, মানে এটা ওদেরই ইচ্ছা থাকে যে স্যারের সাথে মিট করে যাই, ভালো করে আমরা একটা বিয়ে মানে বলতে পারে একটা এনভায়রনমেন্ট ওদের সেট আপ করেছি, সেটা ওদের জন্য অনেকটা হেল্পফুল হয়। ঠিক ঠিক। আকাশ ইনস্টিটিউটের অল ওভার ইন্ডিয়াতে প্রচুর ব্রাঞ্চ আছে, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু দুর্গাপুরের কোথায় আছে? দুর্গাপুরের সিটি সেন্টারের একদম বেঙ্গল অম্বুজাতে আছে আকাশ ইনস্টিটিউট। আমরা গুগল ম্যাপ লিঙ্ক, ফোন নাম্বার সবই দিয়ে দিয়েছি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় বা অনেক স্টুডেন্টসরা যারা দেখছো তাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু আসতে পারো, একদম নাম্বারে কল করে বা তোমরা গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি সেই অ্যাড্রেসে সরাসরি চলে আসতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং bengal.com-এর সাথে থাকবে, এবং যারা এবছর নেটে সাকসেস হয়েছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা bengal.com-এর তরফ থেকে। সবাই ভিডিওটাকে শেয়ার করে দাও এবং পেজটাকে ফলো করে দাও। বাই বাই সবাইকে।